জব সেক্টরে যে সাইন বা আচার আচরণ আপনার কলিগস কিংবা সিনিয়রের মাধ্যমে পেলে আপনি বুঝে নেবেন যে আপনি নিপীড়িত এবং অত্যাচারিত। এক হচ্ছে যে কনস্ট্যান্ট ক্রিটিসিজম, মানে আপনি যত ভালো কিছুই করেন, যাই করেন, তার আপনার কলিগ এবং আপনার সিনিয়র এর জন্যে প্রচুর সমালোচনা করে। হ্যাঁ, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনিও নিপীড়নের শিকার। মানে আপনাকে ভালো তো বলবেই না, যত পারে খুঁটে খুঁটে আপনার নেতিবাচক দিকটা ফ্রন্টে নিয়ে আসে। আন্ডারমাইনিং ইওর ওয়ার্ক, আপনার কাজকে অবমূল্যায়ন করা। অর্থাৎ আপনি যত ভালো কাজই করেন না কেন, এতে আপনার কাজকে ওরা অবমূল্যায়ন করবেই। আপনার সিনিয়র কিংবা কলিগ সেটা কি করবে, আপনার ভালো কাজকে প্রায়োরিটি না দিয়ে তারা কি করবে, আপনার কাজকে সবসময় অবমূল্যায়ন করবে। আপনি মাইক্রো ম্যানেজমেন্টের যখন শিকার হবেন, তখনও বুঝে নেবেন যে আপনি অনেক বেশি নিপীড়িত এবং নির্যাতিত। যেমন ধরেন, আপনাকে প্রচুর চোখে চোখে রাখা, আপনি কি করেন, কোথায় যান, প্রচুর কোশ্চেনের সম্মুখীন হওয়া, আপনাকে প্রয়োজনের থেকে অনেক বেশি তারা কি করবে, মনিটরিং করবে। রিউমার স্প্রেডিং, মানে আপনি প্রচুর সমালোচনার শিকার হবেন। ধরেন মাঝে মাঝে আপনার বিভিন্ন কলিগসের কাছে আপনাকে এই অ্যান্সার দিতে হবে, আচ্ছা আপনি আমার নামে কি বলেছেন বলেন তো, আপনাকে আমি এত ভালো জানতাম, আপনি আমার নামে এত নেগেটিভ কথা বলছেন কেন? তখন আপনি যখন জিজ্ঞেস করবেন যে আমি কাকে বলছি, তখন সে কি হয়তো একজনের নাম বলবে, কিন্তু আসলেই আপনি এরকম কোনো কিছু আপনি কারো নামে বলেন নাই। মানে ইচ্ছা করে আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য আপনার নামে মিথ্যা গল্প প্রচুর বানায় বানায় এমনভাবে কথা বলবে যে তারা আপনি প্রচুর সমালোচনা যাতে শিকার হন। হ্যাঁ, এই সব দৃশ্য দেখলে আপনি বুঝবেন যে আপনি এখন প্রচুর বুলিং বা নিপীড়নের শিকার। আপনি যদি প্রচুর ভার্বাল অ্যাবিউজের শিকার হন, যেমন আপনার সাথে আপনার কলিগসরা, আপনার সিনিয়ররা অনেক শাউটিং করে কথা বলছে, জোরে জোরে চিৎকার করে কথা বলছে, আপনাকে ইনসাল্ট করছে, অপমান করছে, তাহলেও বুঝে নেবেন যে আপনি নিপীড়নের শিকার। আপনি যতই চেষ্টা সাধনা করে পারফেক্ট কাজ করেন কেননা আপনার যদি সিনিয়র কিংবা আপনার কলিগসরা যদি টপ ম্যানেজমেন্টের কাছে ওদের মতো ইচ্ছাধীন একটা রিভিউ দিয়ে দেয়, তাহলে আপনি বুঝবেন যে আপনি অবশ্যই বুলিংয়ের শিকার জব সেক্টরে। তাছাড়া আপনার সিনিয়র কিংবা কলিগসের দ্বারা আনক্লিয়ার টাস্ক, মানে টাস্কটা ক্লিয়ার না, আপনি কী করবেন সেটাও জানেন না আর কি, আনরিয়েলিস্টিক এমন একটা টাস্ক দিছে যেটা কোনোভাবেই আপনার করা সম্ভব না। মানে ডিজাইনটাই যদি ইন্টেনশনালি এমনভাবে করা থাকে যে আপনি ফেল করবেন, তাহলে কিন্তু আপনাকে বুঝিয়ে নিতে হবে যে আপনি অবশ্যই অফিসে অনেক বেশি অত্যাচার নিপীড়নের শিকার। তবে আমি সেক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি চেষ্টা করুন এইরকম টক্সিক ওয়ার্ক এনভায়রনমেন্ট থেকে বের করে ভালো কোনো ওয়ার্কিং এনভায়রনমেন্টে কাজ করার জন্য। থ্যাংক ইউ।